সমুদ্রের বিশাল জলরাশি, অথচ তৃষ্ণার্ত নাবিকেরা হাহাকার করছেন এক ফোঁটা পানির জন্য। খাবারও প্রায় শেষ, শীতল বাতাসের চাপে বন্ধ হয়ে আসছে দম। রোদ ওঠে আবার নেমে যায়, কিন্তু সময় যেন থমকে গেছে। 50 জন নাবিক শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন দিগন্তের দিকে। কিন্তু কেন? রাশিয়ার ওসলোকা বন্দরে গেল বছর 29শে ডিসেম্বর জিপিএস বিভ্রান্তিতে পথ হারায় বাংলাদেশের মেঘনা প্রিন্সেস। দিক হারিয়ে বিশাল পাথরের সঙ্গে ধাক্কা খায় জাহাজটি। এক মুহূর্তের মধ্যে সবকিছু ওলটপালট। কাঁপতে থাকে জাহাজ, ফেটে যায় তলা, ঢুকে পড়ে বরফ শীতল পানি, ভেঙে পড়ে প্রোপেলার। সাহায্যের জন্য পাঠানো হয় একের পর এক বার্তা। 1 দিন থেকে 2 দিন, কেটে যায় 1 সপ্তাহ, কিন্তু সাড়া মেলেনি কারো। নিশ্চুপ রুশ কর্তৃপক্ষ, ঠান্ডায় জমে যাচ্ছে নাবিকেরা। বিশুদ্ধ পানি নেই, খাবারও শেষ প্রায়। বাধ্য হয়ে তুষার গলিয়ে পানি পান করেন। প্রতিটি রাত, প্রতিটি মুহূর্ত যেন শেষ হওয়ার অপেক্ষায়। কেউ জানে না কতদিন চলবে এই বন্দিদশা। এদিকে আরেক ঘটনায় গত 29শে জানুয়ারি পুয়ের্তো ওরদাজ বন্দরের রুটিন কাজে হঠাৎ মৃত্যু ঘটে এক ডুবুরির। তিনি হারিয়ে যান পানির অতলে। মুহূর্তের মধ্যে বদলে যায় পরিস্থিতি। ক্যাপ্টেন মাহবুবুর রহমানকে হাতকড়া পরিয়ে নিয়ে যায় পুলিশ। এতে জাহাজে থাকা 25 জন নাবিকেরা দিন কাটাচ্ছেন আতঙ্কে। পানি প্রায় শেষ, খাবারও হাতে গোনা কয়েকদিনের জন্য আছে। কতদিন চলবে এই বন্দিদশা? 6 মাস, নাকি 1 বছর, নাকি আরো বেশি? কেউ জানে না। এসব জাহাজে থাকা নাবিকদের চোখে এখন একটাই প্রশ্ন, তারা কি আদৌ বেঁচে ফিরতে পারবেন, নাকি একদিন জাহাজের কোনো কোনায় পাওয়া যাবে শুকনো হাড়গোড়? কাঁদছে পরিবারগুলো। সরকারের প্রতিশ্রুতি এলেও সমাধান এখনো মিলছে না।